আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। শেষ মুহূর্তে প্রচারে সারা দেশে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। দিচ্ছেন প্রতিশ্রুতি, রয়েছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে লাইলা নৌসিনের রিপোর্ট। নির্বাচনী প্রচারে সরগরম দেশের সব জনপদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, সবখানে আলাপ ভোট নিয়ে। রাজশাহীর বাগমারায় নির্বাচনী প্রচারে আঁচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গপাড়াকে উপজেলা করার কথা জানিয়েছেন রাজশাহী 4 আসনের বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। পিরোজপুরের ইন্দুরকানীতে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সমর্থনে জনসভা হয়েছে। পটুয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী প্রতিদিন সমাবেশ করছেন। নাটোর 2 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী সমাবেশ করেছেন। 17 বছরের সমস্ত জীবনের নির্যাতন অত্যাচার সবকিছু নিরসন হবে আগামী 12 তারিখ। নরসিংদী 1 আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে জনসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ 2 এর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছেন জামায়াতের প্রার্থী ডক্টর রেজাউল করিম। খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বাউরি হেলাল জনতার মুখোমুখি অনুষ্ঠান করেছেন। ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী সমাবেশ করেছে জামায়াত। চট্টগ্রাম 2 আসনের ফটিকছড়িতে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্বের কাছে এই বার্তা যেতে হবে, বাংলাদেশের মানুষ শান্তি চায়। চুয়াডাঙ্গার দামোরহুডায় দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল ও পথসভা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গায় নির্বাচনী জনসভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে জনসভা করেছেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। চাঁদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থনে জনসভা ও মিছিল হয়েছে। চাঁদপুর 4-এ ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। চাঁদপুর 3-এ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বগুড়া 7 আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন জনসংযোগ ও উঠোন বৈঠক করেছেন। ভোলা 1-এ বিএনপি জোট প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিবুর রহমান পার্থের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন সমর্থকরা। ভোলা 2-এর জামায়াতের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম জনসংযোগ করেছেন। বরিশাল 6-এর বিএনপির প্রার্থী আবুল হোসেন বাকেরগঞ্জ দাঁড়িয়াল ইউনিয়নের কলেজ মাঠে জনসভা করেছেন। সিরাজগঞ্জ 4 আসনে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। লাইলা নওশিন, চ্যানেল আই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রে জং ধরে গেছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন। ঠাকুরগাঁও জগন্নাথপুর ইউনিয়নের গলিনবাবু হাটে গণভোটের পক্ষে প্রচার চালানোর সময় তিনি বলেন, তারা সংস্কার চান, পরিবর্তন চান, দেশে যাতে ফ্যাসিস্ট তৈরি না হয় সেজন্য তারা হ্যাঁ ভোট দেবেন। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ঠাকুরগাঁও জনসভায় প্রতিপক্ষের সমালোচনা করেনি, তিনি নিজে কি করবেন শুধু তা জনগণকে জানিয়েছেন। নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অন্য নেতাকর্মীরা ছিলেন। সংস্কার চায়, সংস্কার চায় না। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না, তাই তো। কম্পিউটার ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগে কম্পিউটার মধ্যে ফ্যাসিস্ট না হোক, জবাবদিহিতা থাক, তাই না? এটাকে আমরা বলতেছি, আমরা হ্যাঁ। জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোথাও কারচুপি হলে জানার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যেখানে যেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, নির্বাচন সংশ্লিষ্টদের তেমন প্রস্তুতিও রয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সে সময় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। যেই জায়গায় যেই রকম ব্যবস্থা নেওয়ার ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং এখানে মেদমজিমনের সবাই ওইটি আলোচনা হয়েছে এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। আপনারা জানেন 8 কিলোমিটারের ভিতরে সাধারণত সেনাবাহিনী যায় না, আমরা যদি ওরকম প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।